নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটা কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম দেখতে খুবই সুন্দর, শুধু রূপেই সুন্দর নয়, গুণও আছে প্রচুর। এই পাখির ডিমটা যদি খেতে পারেন তাহলে খুবই উপকার পাবেন। ডিমটা চলুন প্রথমে একটা বাটির মধ্যে জল দিয়ে আমি সিদ্ধ করে নিই। এই ডিমগুলো খুবই ছোট্ট ছোট্ট, তবে খেতে খুবই ভালো। একেবারে মুরগির ডিমেরই মতো, টেস্টের কোনো ফারাক পাবেন না। আর খাদ্যগুণ এর মধ্যে প্রচুর পরিমাণে আছে। আমি বাটির মধ্যে ছোট্ট মতো একটা হাঁড়ি আছে আমার, ওই হাঁড়ির মধ্যে জলে কিছুটা নুন দিয়ে দিয়েছি, দিয়ে সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার কারণ এটাই, যাতে খোলাটা ভালো করে উঠে যায়। দেখুন, নুনটা দেওয়ার ফলে ডিমটা এত ভালো সিদ্ধ হয়ে গেছে যে খোলাগুলো খুব ভালো উঠে আসছে। দেখুন আমার মেয়ে ডিমটা ছাড়াচ্ছে, দেখুন কি ভালোভাবে খোলাটা উঠে আসছে। এইভাবে আস্তে আস্তে করে সব ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে ডিমগুলোকে আমি রেখে দেব। দেখুন এক এক করে সব ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। একটা ডিমের খোসার গায়ে ডিম উঠে যায়নি, খুব ভালোভাবে খোসাগুলো ছেড়ে গেছে। বাড়িতে যখন এমনি ডিমও সিদ্ধ করবেন, তখন ডিমটা সিদ্ধ করার আগে কিছুটা জলের মধ্যে নুন দিয়ে দেবেন। দেখুন সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট ডিম, একদম ছোট্ট ছোট্ট ডিমগুলো, কিন্তু দেখতে খুবই সুন্দর। ডিমগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে। এখানে প্রায় আমার 12টার মতো ডিম আছে। সব ডিমগুলো সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। কি দারুণ দেখতে লাগছে দেখুন, একদম ছোট্ট ছোট্ট একটু একটু। ডিমটা তরকারি করার জন্য আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা আলু আমি কুচিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে কিছুটা পরিমাণ নুন ও হলুদ দিয়ে দেবো। নুন ও হলুদ দেওয়ার কারণ হচ্ছে, ডিমটা যখন দিয়ে ভাজবো, নুন ও হলুদটা দিলে তাহলে তেল ছিটাবে না, আর ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে, কড়ার গায়ে লেগেও যাবে না। দেখুন কি ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলো যখন গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে, ঠিক সেই সময় আমি ডিমগুলোকে তুলে নেব। সব ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলোকে দেখতে এত ভালো লাগছে, ছোট ছোট, দেখুন কি দারুণ দেখতে লাগছে, ঠিক গুলির থেকে একটু বড় বড়। এবার তরকারিটা করার জন্য আমি তেজপাতা নিয়েছি 3টে, গোটা গরম মশলা দিয়েছি, এলাচ 2টো, দারচিনি 1 টুকরো, লবঙ্গ 3টে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। যদি চান কিছুটা তেল দিতে পারেন, আমি অল্প সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। আলুগুলো আমি বেশি বড় টুকরো করিনি, ছোট ছোট, যেহেতু ডিমের সাইজ, আলুর টুকরো ছোট ছোট। আলুর মধ্যে আবারও কিছুটা নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওই আলুর মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করলে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। পেঁয়াজটা দেওয়ার পরেও আরও কিছুটা লবণ আমি দিয়েছি। লবণটা আপনারা টেস্ট বুঝে বুঝে দেবেন, আমি বারে বারে দিয়েছি বলে অল্প অল্প করেই দিয়েছি। দিয়ে দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট আমি 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময় আবারও কিছুটা লবণ, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো ও কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি আবারও ওই আদা রসুনটা দেওয়ার পর হলুদ গুঁড়ো ও নুনটা দিলাম, কারণ তেল ছিটাচ্ছিল, সেই কারণেই আমি তেল যাতে না ছিটায় হলুদ গুঁড়ো ও লবণ দিয়েছি। এটা যখন বারে বারে দেবেন, তখন পরিমাণ বুঝে অল্প অল্প দেবেন, একেবারে অনেকটা দিয়ে দেবেন না। এবারে একেবারে আমি মশলাগুলো সব দিচ্ছি, তাই হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, ও লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচ, টমেটো সস দিয়েছি 1 চা চামচের মতো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা রেখে দিয়ে একটুখানি পরে খুলে কোয়েলের ডিমগুলো আমি দিয়ে এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কোয়েলের ডিমটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে যায়। টমেটোটা যখনই গলে যাবে, তখন এর মধ্যে উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগে। আমি এর মধ্যে ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দেব, এরপরেও কিছুটা আমি দেব, দিলে এই তরকারিটা খেতে খুবই সুন্দর হয়।
এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল আমি মিশিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ গ্রেভি নেবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি খুব বেশি নেব না, তাই অল্প করেই জল দিচ্ছি। এই জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে তরকারিটা ফুটতে দেব। যেহেতু আলুটা ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ আর সময় লাগবে না। উপর থেকে কিছুটা পরিমাণ আরও কিছুটা পরিমাণ ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তরকারি প্রায় রেডি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তরকারি পুরোপুরি রেডি, প্রায় না পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি, একটা বাউলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করতে পারেন। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে পারেন, তাহলে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশানটি চলে যাবে। এই তরকারিটা অবশ্যই একবার করে দেখতে পারেন। আর কোয়েল পাখির ডিম খাওয়া খুবই উপকারী। যদি পেয়ে থাকেন আশেপাশে তাহলে অবশ্যই খাবেন। দেখুন দেখতে কি দারুণ লোভনীয় হয়েছে, কি সুন্দর হয়েছে, আর এটা সুস্বাদুও হয়েছে খুবই। আর চাইলে এই স্যালাডের সঙ্গে খেতে পারেন। এই স্যালাডের মেন উপকরণ লেটুস পাতা, তার সঙ্গে একটা পেঁয়াজ, একটা টমেটো দিয়েছি আর কিছুটা কোয়েলের ডিম।